শবে কদর হাজার মাসের চেয়েও উত্তম রাত। রমজানের শেষ ১০ রাত। মসজিদগুলোতে ইবাদতের ধ্বনি। কেউ কুরআন তিলাওয়াত করছে, কেউ দোয়া করছে, আবার কেউ কান্নায় ভেঙে পড়েছে। কারণ এই রাতগুলোর মধ্যেই লুকিয়ে আছে এমন একটি রাত, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতই হল লাইলাতুল কদর বা শবে কদর। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব শবে কদর কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ, কখন এটি হয় এবং এই রাতে আমাদের কি করা উচিত। শবে কদর শব্দটি এসেছে আরবি লাইলাতুল কদর থেকে। লাইলাত অর্থ রাত, আর কদর অর্থ মর্যাদা, সম্মান বা ভাগ্য নির্ধারণ। অর্থাৎ এটি এমন একটি রাত যে রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় এবং যার মর্যাদা অসীম। পবিত্র কুরআনের একটি সম্পূর্ণ সূরা রয়েছে এই রাত নিয়ে। কুরআনের সূরা আল কদরে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ এই এক রাতের ইবাদত একজন মানুষের পুরো জীবনের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান হতে পারে। ইসলামের ইতিহাসে এই রাতের গুরুত্ব অপরিসীম। এই রাতেই প্রথমবার নাজিল হয়েছিল পবিত্র কুরআন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার নূর পাহাড়ের হেরা গুহায় ধ্যান করছিলেন। হঠাৎ সেখানে আগমন করেন ফেরেশতাদের নেতা জিবরিল আলাইহিসসালাম। তিনি নবীজিকে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। এইভাবেই শুরু হয়েছিল কুরআনের অবতরণ। এই রাতেই আল্লাহর রহমত, বরকত এবং ক্ষমা অসীমভাবে নাজিল হয়। হাজার হাজার ফেরেশতা পৃথিবীতে অবতরণ করে। অনেকেই মনে করেন শবে কদর শুধু ২৭ রমজান, কিন্তু ইসলামের শিক্ষা অনুযায়ী এটি নিশ্চিতভাবে নির্দিষ্ট করা হয়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ ১০ রাতের বিজোড় রাতগুলোতে শবে কদর খোঁজ করতে, যেমন ২১ রমজান, ২৩ রমজান, ২৫ রমজান, ২৭ রমজান, ২৯ রমজান। এই কারণেই নবীজি শেষ ১০ রাতে বেশি ইবাদত করতেন। তিনি পরিবারকেও জাগিয়ে তুলতেন এবং রাত জেগে ইবাদত করতেন। হাদিসে শবে কদরের কিছু আলামতের কথা বলা হয়েছে। এই রাত সাধারণত খুব শান্ত ও প্রশান্ত হয়। আবহাওয়া খুব বেশি গরম বা ঠান্ডা হয় না। রাতটি অত্যন্ত নীরব ও প্রশান্ত মনে হয়। পরের দিন সূর্য ওঠে নরম আলো নিয়ে। আকাশে সূর্যের আলো থাকে, কিন্তু তীব্র ঝলকানি থাকে না। তবে মনে রাখতে হবে, এই আলামতগুলো নিশ্চিতভাবে বোঝা সবসময় সম্ভব নয়। তাই মুসলমানরা শেষ ১০ রাতেই বেশি ইবাদত করে। এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ইবাদত, যেমন নফল নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, জিকির ও ইস্তেগফার করা, দোয়া করা, দান সদকা করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই রাতে সবচেয়ে বেশি পড়া হয় একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফফা ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। শবে কদর আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষের জীবন খুব ছোট, কিন্তু আল্লাহর রহমত অসীম। একটি রাতের ইবাদতই একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। এই রাত আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমা চাইতে হবে, ভুল থেকে ফিরে আসতে হবে, আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে। রমজানের শেষ ১০ রাত, এগুলো শুধুই আরেকটি রাত নয়। এই রাতগুলোর মধ্যেই লুকিয়ে আছে এমন একটি রাত, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। হয়তো এই বছরই আপনার জীবনের সেই রাত হতে পারে। তাই আসুন এই রাতগুলোকে ইবাদত, দোয়া এবং তওবার মাধ্যমে মূল্যবান করে তুলি। কারণ শবে কদর এমন একটি সুযোগ, যা হয়তো আমাদের জীবনে আবার নাও আসতে পারে।